নমস্কার বন্ধুরা, আজকের আমি রেডি হচ্ছি। আমাদের এখানে যে বৈশাখী গাজন হচ্ছে সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি। আজকে সেখানেই যাব বলে কিন্তু রেডি হচ্ছি। 3 দিন এমনিতেই নষ্ট হয়ে গেছে, তার কারণে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যেতে পারিনি। কিন্তু আজকে যাচ্ছি একটু মেকআপ করে, কেননা 2 দিন গিয়েছিলাম, একটুও কোনো কিছু সাজতে পারিনি, মোটামুটি চলে গিয়েছিলাম। যেহেতু আমার চোখের তলাটায় কালি রয়েছে, তার জন্য কিন্তু আমি কালিটাকে হাইড করছি। আর একটা কথা বলার ছিল, যেহেতু আমার বাবা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল, তার জন্য কিন্তু এই জিনিসটা আমি জানি। আজকে যে তোমাদের সঙ্গে এই যে এত কিছু হাইলাইটার, কনসিলার, তারপরে তোমার হচ্ছে বলো কালার কালেক্টর, এই সমস্ত কিছু যে তোমরা এখন বা আমরাও যে ইউজ করছি, এগুলো কিন্তু আগে ওই সব নাম ছিল না। এগুলো কিন্তু আগে একটা লাল ছোট ছোট কৌটোতে করে পাওয়া যেত, যেগুলো কিন্তু গালে দেওয়া হতো, চোখে দেওয়া হতো, সেটাকেই কিন্তু আইশ্যাডো হিসেবে ব্যবহার করা হতো। আর এই যে চোখের তলায় কালো মানে কালো স্পটটাকে যে হাইড করার জন্য এই হাইলাইটারের ভেতরে কমলা কালারের যে শেডটা রয়েছে, এটা যে ছিল সেটা কিন্তু তখন ছিল একটা লাল কালারের, তো সেটাতেও কিন্তু সুন্দর হাইড হয়ে যেত। আর একটা মেকআপ ছিল যেটা নাম প্যানকেক বলতো সেটাকে, ঠিক আছে, প্যানকেকও বলে দিচ্ছে, আবার প্যানকেকও বলা যায়, ঠিক আছে। তো সেইটা ছিল। কিন্তু এখন দেখো জিনিসগুলোর নামগুলো চেঞ্জ করে মডিফাই করে কত নতুন নতুন নাম বেরিয়ে গেছে। সেটাই বলার ছিল যে দেখো, আগের দিনে একরকম ছিল, আবার এখন দিনে একরকম। আগের দিনে যারা মেকআপ করাতো তাদেরকে কিন্তু মেকআপ আর্টিস্ট বলতো না, তারা একটা টিনের বাক্স প্যাটরা নিয়ে আসতো, ওটাতেই কিন্তু সমস্ত ধরনের জিনিসপত্র থাকতো এবং একটা মেকআপেই সমস্ত মেকআপ হয়ে যেত, ঠিক আছে। ছোটোবেলা যখন আমি স্কুলে নাটক করতাম, তখন কিন্তু ওই বাক্স প্যাটরার লোকগুলোকে নিয়ে আসতো, যাদের কাছে ড্রেসও থাকতো এবং মেকআপও থাকতো। এত সুন্দর মেকআপ করতো যে কি বলবো। আর এখন হচ্ছে আমি ওই চোখটাকে আঁকছি ভালো করে ওই জেল আইলাইনারটা দিয়ে, খুবই ভালো, মোটামুটি আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে দেখো, এইটা হচ্ছে ফাইনাল লুক। এই যে বাইরে এসে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু ঘরের ভেতরে একটু সাদা সাদা মতন মনে হতে পারে লাইটের জন্য। আর এখন আমি পুরো একদম রেডি হয়ে গেছি শাড়ি পরে। আর এখানে আমার মেয়েও রেডি হয়ে আছে, ওকে শুধু জামাটা পরিয়েছে, এখনো প্যান্ট পরানো হয়নি বলে তোমাদেরকে দেখাচ্ছি না। তো এই এখনও অবধি দেখো আইলাইনারটা ঠিক একই রকমই আছে, একটুও কিন্তু এদিক ওদিক হয়নি। খুব সুন্দর আইলাইনারটা, তোমরা কিন্তু চাইলে কিনতে পারো। আর এই যে এই শাড়িটা মনে হয় আজকে 5 বছর আগে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, আজকের আবার ভাঙলাম, একবার ভেঙেছিলাম, আবার আজকে ভেঙে পড়েছি। আমার জুতোটা নিতে হবে। এই যে মামা হাই করে দাও, চলো টাটা। আনন্দ